ঠিকাদারি কমিশন নিয়ে ফের একবার চাঞ্চল্য ছড়ালো ঊনকোটি জেলা সদর কৈলাসহরে। অভিযোগ, 20 লক্ষ টাকা না দিলে সরকারি কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় একদল দুষ্কৃতিকারী। ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয় কৈলাসহর পুর পরিষদের অন্তর্গত 14 নং ওয়ার্ড দুর্গাপুর এলাকার ওমেন ওয়ার্কিং হোস্টেল নির্মাণস্থলে। সূত্রে জানা গেছে, আরডি দপ্তরের তত্ত্বাবধানে মহিলাদের জন্য নির্মিতব্য ওয়ার্কিং হোস্টেল প্রকল্পের বরাত পেয়েছে স্থানীয় মাহি কনস্ট্রাকশন নামের এক ঠিকাদার সংস্থা। সংস্থাটি নিয়মমতো কাজ শুরু করলে স্থানীয় কিছু উশৃঙ্খল যুবক তাদের কাছে 20 লক্ষ টাকা দাবি করে। অভিযোগ, ওই যুবকরা জানায় টাকা না দিলে কোনোভাবেই কাজ চলতে দেওয়া হবে না। আজ দুপুরে প্রায় 30 থেকে 35 জন যুবক ঘটনাস্থলে হামলা চালায়। তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র দিয়ে শ্রমিক ও ট্রিপার গাড়ির চালকদের হুমকি দেয়। প্রাণ ভয়ে গাড়ি চালকরা এলাকা ছেড়ে চলে যান, ফলে সাময়িকভাবে কাজ বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি নিজে উপস্থিত থেকে পুনরায় কাজ শুরু করান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক বলেন, উন্নয়নমূলক কাজ হবে, এতে কেন ঠিকাদার সংস্থাকে 20 লক্ষ টাকা দিতে হবে? যারা কাজের বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। এই ঘটনায় ইতিমধ্যে ঠিকাদার সংস্থা কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করেছে এবং বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়েও জানানো হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বড়সড় অশান্তি সৃষ্টি হতে পারে। এইখানে অনেক দিনের দাবি ছিল যে এই ইন্ডাস্ট্রির জায়গাতে ওমেন ওয়ার্কিং হোস্টেল একটা করার জন্য সরকার স্যাংশন করেছে, টেন্ডার হয়েছে, টেন্ডারে কম্পিটিশনে একজন কন্ডাক্টরে পেয়েছে, কাজ করবে এবং এলাকার মানুষও চায় তাড়াতাড়ি কাজটা হোক। আমিও এমএলএ হিসেবে চাই কাজটা হোক, কিন্তু শুনছি আজকে কতিপয় উশৃঙ্খল ছেলে যারা এখানে কাজ করে শ্রমিক তাদের ঢিলাঢিলি করছে। এবং আমি এসডিপিও সাহেবকেও ফোন করছিলাম, তখন আমি এখানে ছিলাম না, কুমারঘাটে দিয়েছিলাম। এরপরে এখনও জানাইছি এবং এই কাজে যাতে ডিস্টার্ব না করে, ডিস্টার্ব করলে তো স্বাভাবিক এমএলএ হিসাবে আমি বসে থাকবো না। এবং প্রশাসনকে বলছি যাতে নিরপেক্ষভাবে এখানে ব্যবস্থা নেই, যাতে পিসফুলি কাজটা হয়ে যায়। যারা এসব করছে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেই, এতটুকু আমার বক্তব্য। মনে হচ্ছে আমরা তো ওই আরডি দপ্তর থেকে ওয়ার্কিং ওমেন হোস্টেল হবে এখানে, আমরা মানে ওয়ার্ক অর্ডার পাই। আজকে যথারীতি প্রায় 20-25 দিন হয়েছে। আমরা কিছু, এটা একটা ডোবা জায়গা ফ্রন্ট, আমরা মাটি ভরছি, কিছু জঙ্গল ছিল এগুলো রিমুভ করে মাটি ভরার কাজ চলছে আজকে প্রায় সপ্তাহখানে। আজকে আমি অন্য জায়গায় স্টেশন ছিলাম, আমার স্টাফ ছিল এখানে মাটি ভরছে। দুপুরবেলা আনুমানিক 12:30টার সময় সুরজিৎ পাল, উরুফে বিশু বলে সবাই ওকে জানে, এই ওর নেতৃত্বে 30-35 জন হবে। ওরা এসছে সবের মুখ বাঁধা কালো কাপড় দিয়ে, এবং কারোর হাতে কুড়াল, কারোর হাতে দাও নিয়ে এসছে। ডিমান্ড কি ওদেরকে 20 লক্ষ টাকা দিতে হবে এই এরিয়াতে কাজ করতে গেলে। তো এই পরিস্থিতিতে ড্রাইভার যারা ছিল, আমার 15টা টিপার এখানে মাটি ফেলছে, 4টা জেসিবি, ওদেরকে ভয়ভীতি দেখায়। এবং আমার যে স্টাফ জাকির, ওনাকে এই ডিল পাটকেল মারে। তো পরবর্তী সময়ে খবর সব জায়গায় যায়, আমরা এইচডিপি সাহেবকে ফোন করি, আমরা ওসি সাহেবকে খবর জানাই। জানানোর পরে সঙ্গে সঙ্গে লোকাল বিধায়ক এমএলএ সাহেব এই এরিয়ার, উনিও খবর পান। উনি খবর পেয়ে পরবর্তী সময় উনিও লোকজন নিয়ে এসে পরবর্তী সময় আবার কাজ শুরু করেন। এখন কাজ চলছে, এই হচ্ছে পরিস্থিতি।